নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আজকের আপনাদের সাথে আলোচনা করব সিনকোপ বা অজ্ঞান হয়ে যাওয়া বিষয়ে। অজ্ঞান হয়ে যাওয়াকে সর্বপ্রথম যেটা বলার, অজ্ঞান হয়ে যাওয়াকে কখনো অবহেলা করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটি নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল কোনো খারাপ রোগের লক্ষণ হতে পারে। তো অজ্ঞান হয়ে যাওয়া যে কোনো রোগীর অজ্ঞান হয়ে যাওয়ার কারণ সম্বন্ধে জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে আমাদের ব্রেন 2-3 সেকেন্ডের বেশি রক্ত ছাড়া কাজ করতে পারে না। অতএব 1-2 সেকেন্ডের জন্যও যদি আমাদের ব্রেনে রক্ত চলাচল ব্যাহত হয়, তাহলে কিন্তু পেশেন্ট জ্ঞান হারাবে বা পড়ে যাবে। এই অজ্ঞান হয়ে যাওয়াকে আমরা ডাক্তারি পরিভাষায় সিনকোপ বলি। এর বেশ কিছু শতাংশ কারণ, মানে সিনকোপের বেশ কিছু সম্ভাব্য কারণ আছে। তার মধ্যে যেটা সবথেকে বেশি হয় সেটাকে আমরা বলি নিউরোকার্ডিওজেনিক বা ভেসোভেগাল সিনকোপ। ভেসোভেগাল সিনকোপ অর্থাৎ পেশেন্ট যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বা পা ঝুলিয়ে বসে থাকে, এবং বিশেষ করে যদি সেই রোগী ডিহাইড্রেটেড হয়, অর্থাৎ অনেকক্ষণ জল খাননি কিংবা খুব রোদ্দুরে রয়েছেন, তাই ঘাম দিয়ে জল বেরিয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে কিছু শরীরের ডিহাইড্রেশন বা জলের ঘাটতি হয়। তখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে রক্তগুলি পায়ের দিকে জমে, যেটাকে আমরা বলি ব্লাড পুলিং। এই ব্লাড পুলিং হওয়ার ফলে সাময়িক কিছু সেকেন্ডের জন্য ব্রেনে রক্ত চলাচল কমে যায় এবং পেশেন্ট হঠাৎ করে জ্ঞান হারায়। এবং আমরা যেটা বাসে ট্রেনে অনেক সময় দেখি যে পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল, পাটা একটু উঁচু করে ধরতে বা মুখে চোখে একটু জল দিতে আবার জ্ঞান ফিরে এলো। এটাকে বলা হয় ভেসোভেগাল সিনকোপ। এর সেই অর্থে কোনো বিশেষ চিকিৎসা নেই। খুব এক্সট্রিম রেজিস্ট্যান্ট কেসে হয়তো স্টেরয়েড দ্বারা কিছু চিকিৎসা করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলেই এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। যেমন মাথাটা হঠাৎ চোখটা অন্ধকার হয়ে গেলে বা মাথাটা ঝিমঝিম করে এলে সঙ্গে সঙ্গে বসে পড়া বা শুয়ে পড়া, এছাড়া ডিহাইড্রেটেড না হওয়া, দীর্ঘক্ষণ জল না খেয়ে না থাকা, এই ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু এছাড়া যেগুলি বিপজ্জনক কারণ অজ্ঞান হয়ে যাওয়ার, একটা হচ্ছে নিউরোলজিক্যালের মধ্যে মেনলি দুরকম আমরা দেখি। একটা হচ্ছে যে ব্রেন স্ট্রোক, ছোট কোনো স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক আমরা বলি, মানে ছোট মাপের স্ট্রোক। এছাড়া হতে পারে খিঁচুনি রোগ বা কনভালশন বা সিজার্স। তো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের অনেক সময় হাত পা খেঁচার লক্ষণ বা জামা কাপড়ে পেচ্ছাপ হয়ে যাওয়া বা জিভ কেটে, দাঁত বসে জিভ কেটে যাওয়া, এই ধরনের সিমটম নিউরোলজিক্যাল ক্ষেত্রে আমরা দেখি। আর স্ট্রোকের ক্ষেত্রে আমরা দেখি যে অজ্ঞান হয়ে যাওয়ার পর হাত পায়ের প্যারালিসিস হয়ে যাচ্ছে বা মুখ বেঁকে যাচ্ছে। এগুলোকে বাদ দিলে এবারে পড়ে থাকছে কার্ডিওলজিক্যাল কজেস অফ সিনকোপ। কার্ডিওলজিক্যাল বা হার্টের রোগ যাতে অজ্ঞান হতে পারে সেটা হচ্ছে হার্ট রেট ফল করে যাওয়া। সব থেকে বেশি যেটা আমরা দেখি যে হার্ট ব্লক এর বিভিন্ন ডিগ্রি হয়, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক, যেখানে আমাদের হৃদস্পন্দনের গতি মিনিটে 60 থেকে 70 বা 80, সেটা হঠাৎ করে কমে 40, 50 কিংবা তারও নিচে নেমে আসছে। সেক্ষেত্রে হার্ট কম পাম্প করবার ফলে ব্রেনে রক্ত পৌঁছচ্ছে না এবং পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে পেসমেকার দিয়েই সাধারণত চিকিৎসা করা হয়। ওষুধের খুব একটা এখানে রোল নেই। বেশ কিছু টাইপ অফ পেসমেকারস আছে, সেগুলো মানে বিস্তারিত রোগীর সঙ্গে পরে আলোচনা করা যেতে পারে যদি এরকম সিমটম কারোর হয়। এছাড়া কখনো কখনো দেখা যায় হার্ট রেট খুব বেড়ে গিয়েও আমরা যেগুলোকে বলি ট্যাকি অ্যারিথমিয়া, অর্থাৎ হৃদস্পন্দনের গতি 70-80-র বদলে 150-200 হয়ে যাচ্ছে। তো এগুলোর বিভিন্ন নামকরণ আছে, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই সমস্ত ক্ষেত্রেও রোগী প্রাণ হারায় বা অনেক সময় আরও মারাত্মক ফ্যাটাল কিছুও ঘটতে পারে। তো সেগুলি ইসিজি, হল্টার, টিএমটি এবং অন্যান্য অ্যাঞ্জিওগ্রাফি, অন্যান্য পরীক্ষার মাধ্যমে সেই রোগগুলি নির্ণয় করতে হয়। এবং ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমে গেলে যেমন পেসমেকার লাগে, হার্ট রেট বেড়ে গেলে সেক্ষেত্রেও কিছু ইলেকট্রোফিজিওলজি স্টাডি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মানে লেজার হিট দিয়ে ওই জায়গাগুলোকে পুড়িয়ে দেওয়া, এই ধরনের কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলি সবই আমাদের হসপিটালে হয়। এবং কখনো কখনো এআইসিডি বা ওই ধরনের পেসমেকার, বিশেষ পেসমেকারও লাগতে পারে। তো অজ্ঞান হয়ে যাওয়াকে কখনোই অবহেলা করবেন না, একে গুরুত্ব দিন, টেস্টগুলি করুন। পরীক্ষার পরে যদি দেখা যায় সেরকম বিপজ্জনক কিছু নেই, তাহলে অল্প ওষুধেই এর চিকিৎসা সম্ভব। নমস্কার।